আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আরও একটি পলিমার ব্যাংকনোট দেখাবো। এটা হচ্ছে কুক আইসল্যান্ডের একটি $3 পলিমার ব্যাংকনোট, যেটি 2021 সালে ইস্যু করা হয়। আমি লাস্ট টাইম কুক আইসল্যান্ডের কিছু কয়েন সংগ্রহ করেছিলাম। আমার কাছে যতগুলো কয়েন আছে এখন পর্যন্ত, তার মধ্যে সবথেকে এক্সপেন্সিভ কয়েন ওই কুক আইসল্যান্ডেরগুলাই হচ্ছে। আর এটা হচ্ছে কুক আইসল্যান্ডের একটি $3 ব্যাংকনোট। এইখানে একটা হাঙরের পিঠে একটা ছবি দেখা যাচ্ছে। এটি জনপ্রিয় পলিনেশীয় পৌরাণিক কাহিনী ইনা ও হাঙরের একটি কিংবদন্তি ছবি। এইটা নিয়ে অনেক কাহিনী আছে, যেটা বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হবে, আর আমি অতটাও এটা সম্পর্কে জানি না। তাই আস্তে ধীরে এটা সম্পর্কে আমার আরও জানতে হবে। এই যে পিকচারটা, এই যে মেয়েটা হাঙরের পিঠে, ওটার নাম ইনা। আর এই যে মূর্তিটার ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুক আইসল্যান্ডের ওদের ইসের মতে সমুদ্রের দেবতা টাঙ্গরোয়ার একটি চিত্র। ওরা এটাকে সমুদ্রের দেবতা বলে মানে। সুন্দর নোটটা, সুন্দর আছে, বাট এই নোটটা ওদের সংস্কৃতির সাথে অনেক কিছু এখানে তুলে ধরে। বাট এই যে এনা এবং হাঙরের চরিত্র, এটা নিয়ে একটা অনেক পরিচিত একটা গল্প আছে ওদের দেশে। সেটা সম্পর্কে আমি অতটা জানি না, তাই বেশি বলবো না। যত বেশি বলতে যাবো তত ভুল হইতে পারে। যাই হোক, যদি এই সম্পর্কে কেউ আরও বেশি কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি ইদানিং কিছু পলিমার নোট কালেক্ট করতেছি, যেটা নিয়ে আমি একটা পলিমার নোটের অ্যালবাম তৈরি করব আলাদা। সেই জন্য রিসেন্টলি ভাইয়া এই নোটটা আনছে। নোটটা সুন্দর আর সিম্পল, অতটা বেশি হামারি না, সিম্পলের মধ্যে। কিন্তু যে দুইটা জিনিস ওরা যে এনা এবং হাঙরের, আর ওই পাশে যে সমুদ্রের দেবতার ছবিটা তুলে ধরছে, এটা নিয়ে অনেক ডিটেলস কাহিনী আছে ওদের সংস্কৃতিতে, ওদের দেশে। যেমন আমাদের প্রত্যেকটা দেশেই কিছু না কিছু সংস্কৃতি থাকে, ওর পিছনে কিছু গল্প থাকে, কিছু কাহিনী থাকে। এটার পিছনেও অনেক কাহিনী আছে, যার পুরোটা আমার জানা নেই। পলিমার নোটগুলো আসলেই ভাল লাগে। ধন্যবাদ সবাইকে।